বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আদাব। আমি মোসাম্মদ সীমা আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখের সাথে আমি একটি বিষয় স্পষ্টকরণ করতে চাই। সম্প্রতি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুরুষের পোশাকে একটি মেয়ের সাথে ছবি পোস্ট করেছিলাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চাঞ্চল্য ও বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি আবেগতাড়িত হয়ে হুজুগে এবং সম্পূর্ণ ভুলবশতে এই পোস্টটি করেছিলাম। চিকিৎসা বিজ্ঞান এবং বাংলাদেশের আইন অনুযায়ী লিঙ্গ পরিবর্তনের জন্য যে ধরনের সার্জিক্যাল অপারেশন বা ডাক্তারি সনদের প্রয়োজন তার কোনটি এই মুহূর্তে আমার হাতে নেই। প্রাতিষ্ঠানিকভাবে সকল সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রে এখনো আমার নাম মোসাম্মদ সীমা আক্তার এবং লিঙ্গ পরিচয় অপরিবর্তিত রয়েছে। বাস্তবতা ও আ আইনগত ভিত্তি না থাকা সত্ত্বেও অবুঝের মতো এমন পোস্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জোড়হাতে ক্ষমা চাচ্ছি। তবে আমি সবাইকে জানাতে চাই, আমি একজন মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে বাঁচার এবং নিজের মর্যাদা প্রতিষ্ঠার অধিকার আমার রয়েছে। সার্জিক্যাল অপারেশনের বিষয়টি নিয়ে বর্তমানে আমার চিকিৎসকদের সাথে যোগাযোগ ও পরামর্শ চলমান রয়েছে। আমি প্রয়োজনীয় ডাক্তারি আ পরীক্ষা-নিরীক্ষা ও হরমোন টেস্টের কাজ চলছে। এই সকল চিকিৎসা প্রক্রিয়া শেষ হওয়ার পর যখন যাবতীয় ডাক্তারি প্রমাণপত্র ও লিগ্যাল সার্টিফিকেট আমার হাতে আসবে, তখন আমি নিজেই সকল বিষয়ে আইনিভাবে এবং প্রমাণসহ ঘোষণা দেব। আমিও একজন মানুষ। রক্ত মাংসে মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে। কিন্তু সেই ভুলকে পুঁজি করে কেউ যেন আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ না করে। রাষ্ট্রীয়ভাবে ও সামাজিকভাবে আমার মর্যাদা নিয়ে বাঁচার পূর্ণ অধিকার রয়েছে। আমি কাউকে বলি নাই যে আমার পোস্টটি শেয়ার করুক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করুক এমন কোনো কিছু বলি নাই। যারা এই পোস্টটি মা শেয়ার করেছে বা পোস্ট করেছে, তারা আমার বিনা অনুমতিতে পোস্ট করেছে। আমার অনুমতিক্রমে তারা পোস্ট করে নাই। তাদেরকে আমি বলতে চাই আ তারা এই পোস্টটি যেন ডিলিট করে এবং আর যেন বিব্রতকর না করে। আর যদি এর নেক্সট টাইমে যদি আমি এরকম কোনো পোস্ট দেখি তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তাই সবার কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার এই পোস্টটি শেয়ার করেছেন বা ভাইরাল করেছেন, দয়া করে আপনারা এই কাজ থেকে বিরত থাকুন। আমার কোনো মেডিকেল সার্জারি বা আইনি ভিত্তি না আসা পর্যন্ত আমাকে বা আমার পরিবারকে নিয়ে দয়া করে কেউ কোনো কুৎসা রটাবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের যেন কোনো ধরনের সামাজিক হেনস্থা, সাইবার বুলিং বা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেজন্য আমি প্রশাসন, আ সংবাদকর্মী এবং সাধারণ জনগণ সহ সকল মহলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সবশেষে একটি কথা বলব, আসুন ট্রোল বা সমালোচনা না করে একজন মানুষের মানবিক অধিকারের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল হই। সবাইকে ধন্যবাদ।